আর বিরতির আগে যে খবরে আমরা ছিলাম, ভারত বিরোধী মন্তব্য এবং হাই কমিশনে বিক্ষোভের শাস্তি, ভারতীয় ভিসা কেন্দ্রের স্বাভাবিক কাজ বন্ধ বাংলাদেশে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনায় বন্ধ ভিসা কেন্দ্র। অঙ্কুরদা রয়েছেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে। অঙ্কুরদা, সেক্ষেত্রে যে বিক্ষোভ এবং মূলত জুলাই ঐক্যের নামে যে বিক্ষোভ দেখানো হয়েছিল বাংলাদেশ হাই কমিশন, এবং সেই জায়গা থেকে কি সিদ্ধান্ত? সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম যে গতকাল ভারতীয় হাই কমিশনের, ঢাকায় যে ভারতীয় হাই কমিশন রয়েছে তার বাইরে যে বিক্ষোভ প্রদর্শন হয়েছিল, তারপরেই ঘোষণা করা হয়েছিল গতকাল অর্থাৎ বুধবার দুপুর 2টো থেকে সমস্ত যে ভিসা সেন্টার রয়েছে, ঢাকার ভারতীয় হাই কমিশনের যে ভিসা সেন্টার রয়েছে সেই ভিসা সেন্টার বন্ধ করা হবে। আইভ্যাক বলা হয় সংক্ষেপে, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার্সগুলোকে, ঢাকায় যা রয়েছে, যার একমাত্র দায়িত্বে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবার কালকে যখন তলব করা হয়, তলব করার পরে খুব স্পষ্টভাবেই বলা হয়েছিল যে ভারত সরকার আশাবাদী যে বাংলাদেশ সরকার তারা ভারতের যে সমস্ত এই হাই কমিশনের যে অফিসগুলো রয়েছে, বাংলাদেশে মোট 16টি ভিসা সেন্টার রয়েছে, এই আইভ্যাক রয়েছে মোট 16টি, এবং সেখান থেকে প্রত্যেক বছর প্রায় 22 লক্ষ ভারতে আসার জন্য বাংলাদেশিদের আবেদন জমা পড়ে। সেই সমস্ত সেন্টারগুলোর যাতে নিরাপত্তা সুরক্ষা থাকে সেটা নিশ্চিত করবে বাংলাদেশ সরকার। সেটা ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের হাই কমিশনার যিনি রয়েছেন মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ, তাকে বলা হয়, এবং একই সঙ্গে ভারতের পক্ষ থেকে, নয়াদিল্লির পক্ষ থেকে এই বিষয়ে আক্ষেপ বা অসন্তোষ প্রকাশ করা হয় যে ভারত বিরোধী এই সমস্ত মন্তব্য করা সত্ত্বেও অন্তর্বর্তী প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যক্তির বিরুদ্ধে বা যারা এই ভারত বিরোধী মন্তব্য করছে তাদের বিরুদ্ধে কোনো প্রকার তদন্ত বা কোনো পদক্ষেপ করা হয়নি, প্রশাসনিক পদক্ষেপ করা হয়নি। তারপরেই আমরা দেখতে পেলাম যে আজকে সকালে এই যে ভারতের যে সমস্ত ভিসা সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারগুলির মধ্যে 5টি সেন্টার, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা, এই 5টি ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে, সাময়িকভাবে বন্ধ। কোন কোন কাজ হবে? গুরুত্বপূর্ণ 2টি জরুরি ক্ষেত্র বলা হয়েছে এক্ষেত্রে। একটি হচ্ছে চিকিৎসার জন্য যদি প্রয়োজনীয়তা থাকে এবং সেজন্য কোনো সুনির্দিষ্ট হসপিটালে যদি তারিখ দেওয়া থাকে, সেক্ষেত্রে সেই সমস্ত যারা অ্যাপ্লিক্যান্ট রয়েছেন, আবেদনকারী রয়েছেন, তাদেরকে দেওয়া হবে ভিসা। দ্বিতীয়ত, কারা বাংলাদেশের সমস্ত দেশের ভিসা সেন্টার নেই, ভারতে রয়েছে, ফলে বাংলাদেশে কাজ করা কোনো ব্যক্তি যদি সেই দেশের যদি ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে, যে দেশের ভিসা সেন্টার বাংলাদেশে নেই অথচ ভারতে রয়েছে এবং ভারতের সেখানে তাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেই অ্যাপয়েন্টমেন্ট যদি তারা দেখান তাহলে ভারতে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট সেই আবেদনকারীকে দেওয়া হবে। এই দুটো ক্ষেত্র বাদে সাময়িকভাবে বন্ধই বলা চলে, এবং সেক্ষেত্রে বাংলাদেশের ওপর এটা একটা কূটনৈতিক পদক্ষেপ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। তবে নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে তাদের যে অ্যাডভাইসারি রয়েছে সেই অ্যাডভাইসারিতে খুব স্পষ্টভাবে লেখা রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই এই যে ভিসা কেন্দ্র যে একটা সাময়িক কাজ করছে, সাময়িকভাবে বন্ধ রয়েছে, সেই পরিস্থিতিটা আবার স্বাভাবিক জায়গায় চলে যাবে। নিরাপত্তার ক্ষেত্রটা এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলেই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে যে বিবৃতি গতকালই জারি করা হয়েছিল সেখানেও কিন্তু এই বিষয়টি খুব স্পষ্ট ছিল। দেখা যাক এক্ষেত্রে বাংলাদেশ কি অবস্থান গ্রহণ করে এবং তার প্রেক্ষিতে নয়াদিল্লিরই বা কি অবস্থান থাকে। ভাষ্যতে একদমই ধন্যবাদ জানাবো অঙ্কুরদা।